আচ্ছা, তোমরা এই বিষয়ে কালকেই আমাকে আরও একটি ভিডিও দিতে বলেছিলে, কারণ যখন লাইভ দেখছিলাম তখনই দেখলাম যে তোমরা অনেকেই কমেন্ট করছো লাইভ করছো প্লিজ এই নিয়ে একটা ভিডিও দাও। কিন্তু এখন অন্যান্য কন্টেন্ট এত বেশি, মানে প্রত্যেকটা ব্লগারই কিন্তু এখন চাইছে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট, মানে নিজেদের পারিবারিক কেচ্ছা, স্বামী স্ত্রীর প্রবলেম, ছেলে মেয়ের দ্বন্দ্ব, বৌমা ছেলের দ্বন্দ্ব, এগুলোকে বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় তারা ভিউজ কামাতে চাইছে। মানে আমি তো মনে করি এই ব্লগারদের থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু ফার বেটার এবং ট্যালেন্টেড। কারণ কি, তারা আর যাই হোক নাই হোক নিজেদের ফ্যামিলির কেচ্ছাটাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে টাকা ইনকাম করে না। সংসারে অশান্তি ঝগড়া কার নয়, প্রত্যেকটা পরিবারেই হয়। কিন্তু ব্লগাররা দেখছি এখন প্রত্যেকে নেমে পড়েছে সারিবদ্ধভাবে যে কতটা আমি আমার ফ্যামিলি কেচ্ছাকে বিক্রি করতে পারি, তবে গিয়ে টাকা ইনকাম করতে পারবো। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে না। তবে হ্যাঁ, সবাই কিন্তু আবার এই দলে পড়ে না, সব ব্লগার কিন্তু এই দলে পড়ে না, এবং তার মধ্যে দীপালিদি তো হয়তো পড়েই না। এই মুহূর্তে আমরা দীপালিদির ভিডিও থেকে যা যা শুনতে পাচ্ছি বা যা যা জানতে পারছি, সেগুলো হয়তো আমরা অনেক আগে জানতে পারতাম অন্যান্য কোনো দিদি হলে, অন্যান্য কোনো পরিবার হলে। কিন্তু দীপালিদির মতো একজন সহজ সরল মেয়ে, যে কিনা বারংবার ভাইকে ক্ষমা করেছে, মাফ করেছে, কিন্তু সমস্ত কিছুর কিন্তু একটা লিমিট থাকে। তোমরা প্রত্যেকেই জানো, কিছুদিন আগে কিন্তু এই যখন দীপালিদি এই সরকার থেকে বাবা এত টাকা পেয়েছে এরকম একটা কথা মুখ ফসকে বলে ফেলে, যদিও সেই কথাটার মধ্যে এমন কিছু ভুল আছে বলে মনে হয় না, তাই না? কারণ প্রত্যেকেই কিন্তু নিয়েছে, মানে যারা পাবার যোগ্য তারা প্রত্যেকেই নিয়েছে। আসলে বিষয়টা এমন নয়, বিষয়টা হচ্ছে এমনই যে বাবা 60,000 বা 1 লাখ টাকা পেয়েছে, এটা কেন দিদি বলে দিল? তাহলে তো আমি আর বলতে পারবো না লাখ টাকার বাড়ি বানাচ্ছি, এই দেখো আমাদের ইট এলো, এই দেখো আমাদের বালি এলো, এই দেখো আমাদের কাঠ এলো, মাথার ঘাম পায়ে ফেলে আমরা বাড়ি তৈরি করছি। আর এই যে ভিডিওতে বসে বড় বড় কথাগুলো বলছিল, বাবার বাড়ি তৈরি করব, বাবার বাড়ি না বাবার ঘর তৈরি করে দেব, বাবা তো আমাদের সাথেই থাকে, বাবা মার দায়িত্ব তো আমাদেরই। দেখো, বাবা মার দায়িত্ব যখন আমাদেরই বলছে, তখন আলাদা কেন খায়? ভিডিওটা তো কালকে করেছে, তাই তো? তাহলে আমরা তো এই মুহূর্তে দেখতে পাই যে দীপালিদির মা কিন্তু আলাদা খায়, এবং এই বাবা যার প্রতি এখন এত স্নেহ, এত ভালোবাসা, সেই বাবাকে তোমরা কখনো বাবা বলে ডাকতে দেখেছো? এবং প্রথম প্রথম কিন্তু এই বাবাকে নিয়ে কত নোংরা রটনা, কত নোংরা কথা, মায়ের ওপর অত্যাচার করে, মাকে মারধর করে, বাড়িতে অশান্তি করে, মানে নানান রকম কেচ্ছা কিন্তু এই ছেলে মানে তানিশ তার বাবার নামে বলেছিল। কিন্তু এখন বাবা ভালো হয়ে গিয়েছে, কারণ কি, ওই যে বাবার টাকাটাতে নিজেদের ঘর তৈরি করছে। যদি বাবাকে এই মুহূর্তে না পটায় তাহলে অনেক কিছু হয়তো হয়ে যেতে পারে। দিদি এই কথাটা বেফাস বলে ফেলেছে, ভুল কিছুই বলেনি, যেটা সত্য সেটা সে বলে ফেলেছে। এই মুহূর্তে এর তরফ থেকে বলা হচ্ছে যে না, ওই কথাটাকে কেন্দ্র করে আমাদের কিছু হয়নি, কোনো রকম কোনো রাগারাগি হয়নি, কারণ যেটা সত্য সেটাই বলেছে। কিন্তু তোমরা যদি একটু চিন্তা করে দেখো, কতজন দেখেছো আমি জানি না, আমি দেখেছিলাম এই দীপালিদি এই কথাটা বলার পর মিতু কিন্তু একটা লাইভ করেছিল, যেই লাইভে মানে খুব নোংরাভাবে, খুব খুব বাজেভাবে এই দীপালিদিকে নিয়ে অনেক কথা কিন্তু বলেছিল, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক কথা কিন্তু বলেছিল। এবং সেই লাইভে অনেক 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 ভিউয়ার্স কিন্তু তার সেই ভুলটা ধরিয়ে দেয়, যে ভুলটা কে করছে, দীপালিদি করেছে নাকি এই মিতু তানিশ করছে। যেই কারণে সেই লাইভটা কিন্তু আর নেই, ডিলিট করে দিয়েছে। যেই লাইভটা নেই, ডিলিট করে দিয়েছে। তার মানে বুঝতে পারছো, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু শুধুমাত্র এই এখনকার ঘটনা, এটা কিন্তু নয়, এটা দীর্ঘদিন ধরে ঘটে আসছে, এটা বহু বছর ধরে ঘটে আসছে। কিন্তু দিদি এতটাই সহজ, এতটাই সরল যে মুখে সমস্ত কিছু একদম মুখে তালা দিয়ে রেখেছিল। আজকে তানিশ বলছে এই দিদি কিন্তু আমার সেই আগের দিদি নয়, মা বাবার পরে যদি কেউ আমাকে ভালোবেসে থাকে সেটা হচ্ছে কিন্তু আমার এই দিদি, এবং স্পেশাল দিদি। আমার প্রশ্ন হচ্ছে, এই দিদি স্পেশাল, এই দিদি খুব ভালো, কল্পনা কেন খারাপ? কল্পনা এমন কি বাঁশ দিয়েছে এদের পেছনে যে কল্পনা খারাপ? এবং ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বারবার কিন্তু তানিশ তার ভিডিওতে এই কথাটা বোঝাবার চেষ্টা করলো ভিউয়ার্সদেরকে, যে না, আমার দিদি কখনো এগুলো বলতেই পারে না, আমার দিদিকে কেউ বা কারা এটা বলানো করছে, আমার দিদিকে নিশ্চয়ই কেউ ব্রেন ওয়াশ করেছে, তারা নিজেরা নিজেদের মুখ দিয়ে বা নিজেদের ভিডিওর মাধ্যমে তো আমাদের ক্ষতি করতে পারছে না, তাই দিদির মাধ্যমে আমার নামে এই সমস্ত কথাগুলো বলিয়েছে। এবং দেখো, এখানে আমি বলতাম না কল্পনার কথা, কিন্তু তানিশের কমেন্ট সেকশনে কমেন্ট এসেছে, তোমার ছোট বোনই সমস্ত কিছুর মূলে, তোমার ছোট বোন কারোর সুখ দেখতে পারে না, তোমার ছোট বোন এই, তোমার ছোট বোন তাই, তোমার ছোট বোন ওই, এই ধরনের কিন্তু কমেন্টস এসেছে।
যেটাতে তানিশ কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছে। তার মানে কি, ইনডাইরেক্টলি কথাটা বললেও কমেন্টস যখন এলো তাইতে লাভ রিয়াক্ট দিয়ে কিন্তু ডাইরেক্টলি মানুষকে বুঝিয়ে দিল যে হ্যাঁ, আমার দীপালিদি এতটাই সহজ সরল, সে এগুলো বলেনি, তাকে দিয়ে বলিয়েছে এই কল্পনা। কিন্তু আমি বুঝতে পারি না, কল্পনা বা দীপালি এরা দুজনেই তো, আর এই তানিশ এক মা বাবার সন্তান, 3 ভাই বোন। তো ভাইকে ছোট করে 2 বোনের বা 2 দিদির, এক বোন এক দিদি, তাদের কি লাভ হতে পারে? কি লাভ হতে পারে? তারা যে যার নিজের সংসারে থাকে। দীপালিদি তো নিজের জ্বালায় জ্বলে পুড়ে মরছে। সে কখনোই কি চাইবে যে আমার মতো এই রকম অশান্তি, ঝগড়া, প্রবলেম, মনোমালিন্য আমার ভাইয়ের সংসারেও হোক? এবং দীপালিদি কালকের ভিডিওতে কিন্তু স্পষ্ট করে বলেছে যে আমাকে কেউ শিখিয়ে দেয়নি, 14 বছর বয়স হয়নি, আমার বিয়ে হয়ে গিয়েছে, এবং তারপর এই 3 মেয়ে, এইরকম একটা স্বামী, পরিবার পরিজন নিয়ে আমি ঘর করেছি, তাই আমাকে শিখিয়ে দিলে যে আমি বলবো এমনটা নয়। হ্যাঁ, এইটা হয়তো সত্য কথা যে দীপালিদির মধ্যে অনেক ধৈর্য সহ্য ক্ষমতাটা আছে, যার জন্য সে এখনো পর্যন্ত, মানে কালকের আগের দিন পর্যন্ত মুখ বুজে রয়েছিল যে না, ভাই যত যাই বলুক না কেন, ভাইয়ের এই সমস্ত নোংরামোর কথা সোশ্যাল মিডিয়ায় আনবো না। কারণ ভাই এই সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা হলেও ইনকাম করে। পার্সোনালি কি কাজ করে না করে আমরা তো কেউ জানিও না, দেখতেও পাই না, বাট যেটুকুনিও সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে, যদি ভাইয়ের সত্যগুলো উঠে আসে তাহলে হয়তো ভাইয়ের সেই ইনকামটাও এই সোশ্যাল মিডিয়া থেকে হবে না, এবং ছোট্ট ছোট্ট যে 2টো ফুল আছে তাদের কি হবে, এই সমস্ত কিছু ভেবে হয়তো দীপালিদি অনেকটা ধৈর্য নিয়ে এগুলোকে নিজের মনের মধ্যে রেখেছিল, বলেনি। সে যে বলতে জানে না, সে যে কিছু করতে পারে না, এমনটা ভাবা সম্পূর্ণ কিন্তু ভুল। কারণ সে ওই রকম একটা মানুষকে নিয়ে এতগুলো বছর কাটিয়ে দিয়েছে, এটাও কিন্তু তার অনেক বড় একটা ধৈর্যের কিন্তু পরীক্ষা। কারণ অন্যান্য মানুষ হলে হয়তো কবেই বেরিয়ে চলে আসতো। আজকে তানিশ অনেক বড় বড় কথা বলছে যে আমি অন ক্যামেরায় বলছি জামাইবাবুকে ডিভোর্স দিয়ে দিক। আজকে জামাইবাবু 2 দিন আগে কি বলছিল, ওই লোকটা, যদিও বা ভিডিওর মধ্যে বললো যে আমার ওই লোকটা বলাটা উচিত হয়নি, আমার হয়তো জামাইবাবু বলাটা উচিত ছিল। তারপর বলল কি, যে আমার মন থেকে ভক্তি শ্রদ্ধা আসে না কখনো তাকে আমি জামাইবাবু বলি, কারণ সে এতটাই আমার দিদিকে টর্চার করে, তাকে আমার জামাইবাবু বলতে ইচ্ছা করে না। যদি জানতাম নিজে খুব ভালো, যদি জানতাম নিজে সমস্ত দিক থেকে পারফেক্ট, তবে না একটা খারাপ মানুষকে নিয়ে জামাইবাবু বলবো না, ওই লোকটা বলবো, এই কথাটা গ্রহণযোগ্যতা পায় বা তার মুখে মানায়। যে নিজেই একটা অন্ধকার জগতের মধ্যে ডুবে আছে, যার একটুখানি কথা এদিক থেকে ওদিক গেলে মায়ের গায়ে হাত, বইয়ের গায়ে হাত তোলে, সে কি করে অপর কোনো ছেলে যে কিনা ওই সেম দোষের দোষী তাকে শাসন করতে যায়, অথচ নিজেকে মহাপুরুষ বলে সবার সামনে প্রমাণ করতে চায়? আজকে দীপালিদি আউটবাস্ট হয়ে গেছে, কিন্তু এই ঘটনাটা এখনকার নয়, এই ঘটনাটা বহু বছর আগেকার। আমি আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে এই একটা বিষয় নিয়ে কিন্তু ভিডিও করেছিলাম, কারণ আমার কাছে ওইখান থেকেই, মানে ওই জায়গাকার একজন মানুষ অনেক কিছু এরকম বড় একটা কমেন্টস করে আমাকে জানিয়েছিল। আমি সেটাকে নিয়ে কিন্তু ভিডিও করেছিলাম, যদিও বা সেই সময় অনেকেই আমাকে ভুল বুঝেছিল, বলেছিল যে তোমার কাছে কোনো প্রমাণ আছে, তোমার ওপর স্টেপ নেওয়া হবে, এই ওই অ্যান ত্যান, অনেক কিছু আমাকে কিন্তু বলা হয়েছিল। কিন্তু তখন কিন্তু আমি বলেছিলাম যে আমার কাছে কমেন্টস এসেছে, আমি সেটাকে নিয়ে শুধু বলেছি, সেটা সত্য না সেটা মিথ্যা আমি কিন্তু সেটা বলতে যাইনি। আজকের ডেটে দাঁড়িয়ে সেটা তো পুরোপুরি প্রমাণিত হয়ে গেল যে এই ছেলেটি কতটা নিজে নোংরা, সে আবার নিজে নোংরা হয়ে অপর কাউকে নোংরামি করছে বলে তাকে কিভাবে সায়স্তা করতে হবে, জব্দ করতে হবে, এটা তাকে নিয়ে বলতে গেছে। দেখো, দীপালিদির খারাপ লেগেছে একটা জায়গায়, ভাই জানে যে তার জামাইবাবু এরকম, তাই তো, তারপরেও সে তো তার স্বামী, দিন শেষে তাকে নিয়েই তো ঘর করতে হবে। যতই এখন ভাই বলুক না কেন, তুই ওকে ডিভোর্স দিয়ে দে, 3 ভাগ্নির এবং তোর দায়িত্ব আমি নেব, যে কিনা নিজের মা বাবার দায়িত্ব নিতে পারে না, সে কিনা 3 ভাগ্নি আর ওই বোনের দায়িত্ব নেবে, মানে এগুলো হাস্যকর নয়? মানে এগুলো তো জানে যে এগুলো কথার কথা, দিদি কখনোই আসবে না, দিদি কখনোই আমাদের মাথার বোঝা হবে না, কিন্তু সোশ্যাল মিডিয়া আমাকে নাম কামাতে হবে, ভালো হতে হবে, যার জন্য চলো একটু বলে দিই। তাতে কি হবে, দীপালি যদি এরকম ভুল করে, ডিভোর্স দিয়ে 3 মেয়েকে নিয়ে এখানে চলে আসে, দীপালিদির কপালে কিন্তু আরও খারাপ অবস্থা হবে, আরও দুর্দশা কিন্তু নেমে আসবে। কারণ দীপালিদি আমাদেরকে লোকালেও নিজে তো জানে যে ভাই কতটা ভালো, এবং ভাই যখন, মানে ভাইয়ের যখন পেটে পড়ে, ভাই তখন ঠিক কেমন রূপটা দেখায়। হ্যাঁ, জামাইবাবু খেয়ে দিয়ে রাস্তাঘাটে পড়ে থাকে একদম পান মাতালের মতো, যেটা ভাই হয়তো করে না। ভাই খেয়ে দিয়ে বাড়িতে এসে ঘুমায়, এদিক থেকে ওদিক গেলে কিন্তু আবার মাকে এটা করে, বউকে এটা করে, যেটা কিনা পাড়া প্রতিবেশীরা জানতে পারে না। এটাই হচ্ছে
ভাই এবং জামাইবাবুর মধ্যে পার্থক্য, কিন্তু দুজনেই কিন্তু এক পথের পথিক। যেই কারণেই কিন্তু দীপালিদি বলেছে যে আমার বর তো খারাপ, কিন্তু ভাইও কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। আর ভাইয়ের সেটাতে খুব গায়ে লেগে গেছে যে না, দিদি তো আমার সরল, দিদি তো আমার সহজ, দিদি তো আমাকে বলতে পারে না। দিদি কিন্তু অনেক দিন আগেই সাবধান করেছিল, যখন বেশ কিছু মাস আগে তার মায়ের গায়ে আরও একবার হাত তোলা হয়েছিল, তখন কিন্তু দুই বোন গিয়ে মানে তাকে রাত্রির বেলায় নাকি তাদেরই বাড়ির পাশ থেকে কেউ ফোন করে জানায় যে এরকম তোমাদের বাড়িতে রাত 1টা-1:30 অবধি অনেক অশান্তি হয়েছে। সকালবেলায় যখন আবারও সেই ফোনটা যাওয়ার পর মাকে ফোন করে, মানে দীপালিদির মাকে, তখন কিন্তু মা বলে যে হ্যাঁ, মা প্রথমে স্বীকার করতে না চাইলেও মেয়ে যখন ফোর্সফুলি জিজ্ঞেস করে তখন কিন্তু বলে যে হ্যাঁ এই ঘটনা ঘটেছে। তারপর যথারীতি দুই দিদি যায় এবং তখন কিন্তু বারবার বোঝায় যে দেখ, যাই করিস নাই করিস, কিন্তু তুই আমরা থাকতে কখনোই মায়ের গায়ে হাত তুলতে পারিস না। আর এই যে ভুল তখন যে মাফ করে দিয়েছে, এই তানিশ ভেবে নিয়েছে, মানে ভাই ভেবে নিয়েছে আমি যতই যাই করি না কেন, বদ্দি তো আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে, তো কখনোই কিন্তু বদ্দি আমার এই বাজে জিনিসগুলোকে, নোংরামো জিনিসগুলোকে সোশ্যাল মিডিয়ায় আনতে পারে না। কিন্তু প্রত্যেকটা মানুষের একটা সহ্যের সীমা থাকে। আর যে বা যারা খুব উচ্চস্বরে চেঁচিয়ে এই কথাগুলো বলছে যে এই মুহূর্তে দীপালিদি ভিউজ আর্ন করবার জন্য ভাইকে নিয়ে নিন্দা করছে, ভাই এবং দিদি মিলে সোশ্যাল মিডিয়ায় ভিউজ কামাতে বসে পড়েছে, একদমই নয়। সমস্ত কিছুর কিন্তু একটা লিমিট থাকে। যখন দেখলো যে পার্সোনালি বুঝিয়েও কোনো রকম কোনো কাজ হচ্ছে না, মায়ের ওপর সেই অত্যাচার, কথায় কথায় মায়ের গায়ে হাত তোলা বারংবার বোঝাবার পর যখন হচ্ছে না, তখন হয়তো এই একটা রাস্তায় খোলা আছে যে সোশ্যাল মিডিয়ায় জানানো। কারণ সোশ্যাল মিডিয়ায় জানালে অনেক মানুষ আসল সত্যটা জানতে পারবে, তাদেরকে নিয়ে ভিডিও করবে, এবং সোশ্যাল মিডিয়ার অবশ্যই একটা পাওয়ার তো আছে, তাই না? কত বাজে জিনিসকে আমরা ভালো হতে দেখেছি, আবার কত ভালো জিনিসকে আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু খারাপ হতেও দেখেছি। মানে সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তো সেই কারণে যেহেতু দীপালিদি দেখতেই পেলো যে যেটা নয় সেটা যেহেতু ভাই সোশ্যাল মিডিয়ায় এসে বলে দিল, যেটা বলার কোনো প্রয়োজন ছিল না, তাহলে আমিও এখন আমার মায়ের হয়ে একটুখানি বলি। কেন মা, মানে মেয়েরা কি মা বাবার ওপর অত্যাচার হলে ভাইকে শাসন করতে পারে না? সেই শাসন যখন ভাই মান্যতা দেবে না, তখন তো তার একটাই রাস্তা খোলা আছে, যে সোশ্যাল মিডিয়া সবার সামনে জানানো, এবং সেখান থেকে যদি কিছু একটা বিচার হয়ে থাকে। তারপরেও জানি না ভাই গলা উঁচু করে কিভাবে কথা বলতে আসে। যদিও বা মানে কালকের যে ভিডিওটা দিয়েছে তারপর এই তানিশের কোনো ভিডিও আসেনি, একটা 4 মিনিটের লাইভ এসেছে, যেই লাইভে কিন্তু মাকে ফোর্সফুলি কিছু একটা বলানো চাইছিল, মানে এরকম কিছু যে তুমি বলো দিদি যেগুলো বলছে মিথ্যা, আমি তোমাকে কোনো টর্চার করি না বা তোমার গায়ে হাত তুলিনি। কিন্তু মা তো খুব ভালো করেই জানে যে না, যেগুলো মেয়ে বলেছে একদম সত্য কথা। আচ্ছা, আমি এর মাঝখানে একটা কথা বলতে চাই, জানি না ভিডিওটা ঠিক কতটা বড় হয়ে যাবে, অনেক কথা জমে রয়েছে। এরকম একটা কথা উঠেছে যে নিজের বউকে জ্বলিয়েছে তাই নিজের মেয়ে এতটা জ্বলছে, মানে দীপালিদির মা মিতুকে জ্বলিয়েছে তাই নাকি আজকে দীপালিদি জ্বলছে। মানে কিছু হাস্যকর কথা, এটা দীপালিদিও বলল। যখন মিতুর সাথে তানিশ প্রেম করে তখন অলরেডি এই দীপালিদির বিয়ে হয়ে গিয়ে একটা বেবিও হয়তো হয়ে গিয়েছে। তাহলে তার জীবনের যে জ্বলন, তার যে স্বামীকে নিয়ে কষ্ট, তার যে এই মদখোর স্বামী এখান ওখান টলে পড়ে থাকে, মারধর করে, খেতে দেয় না, ভাঙচুর করে, এগুলো তার ডে ওয়ান, মানে স্মৃতিতে যেদিন সিঁদুর পড়েছে তার কয়েক মাসের মধ্যেই কিন্তু তার স্বামীর এই রূপগুলো দীপালিদি দেখতে পেয়ে গেছে। তাহলে তখন তো আর মিতুর সাথে তানিশের বিয়ে হয়নি, তাহলে শাশুড়ি মা মানে দীপালিদির মা মিতুকে জ্বলালো কি করে? মিতুকে জ্বলালো কি করে? তাহলে মানে মানুষকে কিছু বলতে হবে, সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য করতে হবে, যার জন্য কি না তুমি বৌমাকে জ্বলিয়েছো তাই তোমার মেয়ে জ্বলছে। আবার কোন দিন শুনবো যে দীপালিদি তার ভাইকে এই ধরনের নোংরা কথা বলেছে, সোশ্যাল মিডিয়ায় অপমান করেছে, ছোট করেছে, তাই তার মেয়েরাও জীবনে কখনো সুখী হবে না। এরকমও কিন্তু কমেন্টস চলে আসছে, চারিদিকে দেখছি এরকমও কিন্তু কমেন্টস চলে আসছে। কারণ কি জানো তো, কিছু মানুষ আছে যে এই তানিশ, মিতু এদেরকে এতটাই পছন্দ করে যে এদের ভুলগুলো আবার চোখে কিন্তু দেখতে পায় না। আমার মনে হয় আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের সাথে আমাদের কোনো পার্সোনালি যোগাযোগ নেই, আমরা কন্টেন্ট করি একজনকে নিয়ে নয়, 1000 জনকে নিয়ে। যখন যার যেই ভুলটা আমরা দেখব অবশ্যই সেটা নিয়ে কিন্তু প্রতিবাদ করব। বিশেষ করে যেহেতু তানিশের মতো একজন ছেলে মা বাবার গায়ে হাত তুলছে, বইয়ের গায়ে হাত তুলছে, এগুলো নিয়ে যখন তার দিদি নিজে মুখ খুলেছে, তখন আমাদের এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু প্রতিবাদ জানানো উচিত, নাকি তাকে মলমপট্টি লাগিয়ে বলা উচিত যে না তুমি এটা ভুল করেছো, এইটা না করলেই পারতে, এভাবে বলা উচিত? কারণ যার 9 হয় না তার কিন্তু 90ও হয় না, তাই তো? আজকে এই যে কথায় কথায়
ইনডাইরেক্টলি কল্পনাকে টানা হলো যে কেউ বা কারাও এই দীপালিদির ব্রেন ওয়াশ করছে। আচ্ছা, কল্পনা ব্রেন ওয়াশ করে দীপালিদির কি লাভ তার? সে বরঞ্চ মানে দীপালিদির ভিডিওতেই দেখলাম অনেকে বলেছে তুমি তোমার মাকে তোমার ছোট বোনের কাছে পাঠিয়ে দাও। তখন কিন্তু দীপালিদি বলেছে যে ছোট বোন কিন্তু মাকে রাখার জন্য রাজি আছে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে মোটামুটি তার হাজব্যান্ড একটা মোটামুটি না ভালোই জব করে, তো সেক্ষেত্রে মাকে কিন্তু দেখভাল করতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানেই যে ছেলে মাকে দিয়ে বাবাকে দিয়ে নিজের সন্তানদেরকে নিয়ে এই এখান যাওয়া ওখান যাওয়া দোকান যাওয়া এগুলো করিয়ে নিতে পারে, অথচ দেখভালের সময় কিন্তু কিচ্ছু পারে না। তখন কিন্তু আলাদা নিজে রান্না করে ভাত খেতে হচ্ছে, বাবাকে নিজের মতো করে খেতে হচ্ছে। ওই 9 মাসে 6 মাসে একদিন, মানে কিছুদিন আগে অবধিও একসাথে খেত। মানে এদের কি হয় বলো তো, আজকে একসাথে তো কালকে আলাদা, আজকে একসাথে তো কালকে আলাদা। আর আরও একটা বিষয় যেটা দেখলাম, আচ্ছা তানিশ রাত 1টার সময় বারান্দায় শুয়ে আছে এবং সেটা সে নিজে বলছে যে এটা আমি জানি তোমরা অনেকেই বলবে নাটক নাটক, তো জানো যেহেতু বলবে নাটক, ওই ভিডিওটা দেওয়ার কোনো মানে হয়? বললো মিতু দিয়ে দিয়েছে। মানে যে মিতু নাকি তানিশের একটা কথার এপার ওপার করতে পারে না, এপার ওপার করলেই তাকেও এরকমটা করা হয়, সে কিনা জোর করে এই ভিডিও ক্লিপটা অ্যাড করে দিল। সম্পূর্ণটা নাটকীয়ভাবে তৈরি করা হয়েছে যে দেখো আমার দিদি আমাকে এরকম বলায় আমি কতটা ডিপ্রেশনে আছি, আমি কতটা চিন্তায় আছি, আমি রাত 1টা বাজে বারান্দায় শুয়ে আছি। মানে নাটকটা না একটু বেশি হয়ে গিয়েছে, নাটকটা একটু বেশি হয়ে গিয়েছে, যেই জন্যে মানুষ কিন্তু সত্যটা বুঝতে পেরে গেছে। এই যে বারংবার কথাগুলো বলছিল তানিশ যে দিদি যা বলছিল লাস্টের দিকে দিদি আমার কান্না করে ফেলেছে, তার মানে দিদির মনের কথা এগুলো নয়, দিদির মনের কথা এগুলো নয়, দিদিকে কেউ ফোর্সফুলি এগুলো করাচ্ছে। বারংবার কেন কল্পনাকে টানা হচ্ছে? কারণ কি তোমরা প্রত্যেকেই জানো যে কল্পনার সাথে প্রিয়ার একটা দ্বন্দ্ব সবসময় চলে, মানে ভিডিও টু ভিডিও সবসময় একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় চলতেই থাকে। তো এক্ষেত্রে কি হবে, কল্পনা যদি খারাপ হয় তাহলে কিন্তু মানে কিছু যদি নাও করে কল্পনা এই বিষয়ের মধ্যে, তাও কিন্তু কল্পনাকে টুটি টিপে ধরা হবে। আর দেখো বলবে নাই বা কেন, কারণ দীপালিদির একা তো আর এই তানিশের মা নয়, কল্পনারও তো মা, তারও এই মুহূর্তে মুখ খোলা উচিত, দীপালিদির পাশে তারও এই মুহূর্তে যাওয়া উচিত। দীপালিদির যে কথাগুলো সেগুলো তো সত্য 100-এ 100%, তাই তো? তাহলে এই মুহূর্তে কল্পনারও মুখ খোলা উচিত এবং দিদির পাশে গিয়ে দাঁড়ানো উচিত এবং সোশ্যাল মিডিয়ায় জানানো উচিত যে না, দিদি যে কথাগুলো বলছে একটাও ভুল না। ঠিক যেমন তানিশ তার মাকে ফোর্সফুলি লাইভ করে, যদিও বা বৃষ্টি হচ্ছিল বলে লাইভটাকে বন্ধ করে দিল, জানি না আজকের ভিডিওতেও হয়তো মাকে একদম, কারণ দেখলাম একজন কমেন্টস করেছে যে এখনো পর্যন্ত মাকে কি মারতে বাকি রেখেছে, হয়তো মাকে মেরে ফাটিয়ে দিয়ে মাকে বুঝিয়ে শুনিয়ে ক্যামেরার সামনে নিয়ে এসে বলো যে আমি তোমার গায়ে হাত তুলিনি, আমি তোমাকে মারধর করিনি। তবে আমি বলবো কি জানো, মায়ের কিন্তু মুখ খোলা উচিত, মায়ের মুখ খোলা উচিত, কারণ ছেলে বাচ্চা নয়, এই বয়সে এসেও যদি তার স্বভাব এরকম হয়ে থাকে, মা বাবা বোন সবাই খারাপ, শুধুমাত্র সে একা ভালো, সে যা বলে সেটাই ঠিক, বাদবাকি সবাই যা বলে তাই ভুল। এই যে কথাটা আরও একটা বললো যে আসলে জানো তো, অনেকেই আছে আমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট করলে, আমার ভিডিওতে বাজে কমেন্ট করলে, মিতুকে খারাপ কথা বললে, আমাকে আমার সন্তানদের খারাপ কথা বললে, কেউ বা কারা দূর থেকে বসে কিন্তু আনন্দ পায়, হাসি, মানে তারা কিন্তু হাসে। এই কথাগুলো কাকে বলছে, মানে কে? ওদের কমেন্টসে প্রথমত হচ্ছে তো ভিউজ তো খুবই কম হয়, দ্বিতীয়ত হচ্ছে কে ওদের পারিবারিক বিষয়কে নিয়ে কে খারাপ কমেন্ট করলো, কে ভালো কমেন্ট করলো। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বসে বসে দেখতে যাবে? আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, কারণ আমরা আমাদের কন্টেন্ট করাতে ব্যস্ত। আমরা যখন যেটা দেখি তখন সেটাকে নিয়ে কন্টেন্ট করি, কারণ আমাদের কন্টেন্ট করাটাই কিন্তু একমাত্র লক্ষ্য, যে যেখানে ভুল দেখবো ভুল নিয়ে বলবো, যেখানে ঠিক দেখবো সেখানে কিন্তু ঠিক নিয়ে বলবো। তাহলে এক্ষেত্রে কাকে ইনডাইরেক্টলি পিঞ্চ মারা হলো? কল্পনাকে, বারংবার কিন্তু কল্পনা, কারণ এখন দিদিকে নিয়ে কিছু হচ্ছে না, এইবার কল্পনাকেও কিন্তু এই দলে নাম লেখাতে হবে, যাতে করে যুদ্ধটা আরও বেশি বাড়তে পারে এবং ভিউজ আনটা খুব সুন্দরভাবে কিন্তু হতে পারে। মানে পুরোপুরি যেন প্ল্যান মাফিক চলা হচ্ছে, পুরোপুরি প্ল্যান মাফিক। দেখো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি বলছে যে দিদি যে কাঁদছে, দিদি চোখের জল দেখে খুব খারাপ লাগছে, কিন্তু দিদি আদেও কি মন থেকে এটা কষ্টটা পেয়েছে? মানে কোথাও না কোথাও দিদি ফলস চোখের জল দেখাচ্ছে বা দিদি সেইভাবে কষ্ট পায়নি, এটা বোঝাতে চাইছিল। তোমাদের মনে আছে মিতুর দিদা যখন মারা গিয়েছিল তখন মিতুও কিন্তু কান্না করার ভিডিও করতে পেরেছিল, অথচ মিতু তার দিদাকে দেখতে যেতে পারেনি। কারণ কি? তার সেই বাড়ি থেকে তাকে কিছু জানানো হয়নি, খবর দেয়নি।
খবর দেয়নি বলে সেও কিন্তু যায়নি। ঠিক যেমন তানিশ বলছে যে আমার দিদির এরকম একটা পরিস্থিতি, সেটা আমাকে সোশ্যাল মিডিয়া থেকে জানতে হচ্ছে, দিদি একবারও জানায়নি। যদি ভাই দিদিকে মা বাবার পরের জন মনে করে থাকে যে সব থেকে ভালো, সব থেকে সহজ, সব থেকে সরল, তাহলে তো তার মানে বোঝা উচিত যে দিদি লজ্জায় আমাকে ফোন করতে পারেনি, দিদি আমার খুব সহজ সরল, দিদির এই মুহূর্তে আমার পাশে গিয়ে দাঁড়ানোটা উচিত। কিন্তু না, তখন নিজের ইগো কাজ করেছে, দিদি যেহেতু আমাকে জানায়নি আমি কেন যাব। অথচ দেখো দিদির নামে আবার যেই কথাগুলো কখনোই বলাটা উচিত ছিল না সেগুলো কিন্তু বলে দিয়েছে। যে বাবা অনেক দিন পর দিদির বাড়িতে গিয়েছিল এবং যাওয়ার পর দেখে যে দিদির হাজব্যান্ড একদম খেয়ে পান মাতালের মতো পড়ে আছে এবং দিদিকে মারধর করছে। আর তখন কিনা বাবা দিদি জামাইবাবুর গালে একটা থাপ্পড় মারে, যেটা দিদি কখনোই চায়নি সোশ্যাল মিডিয়ায় আসুক যে আমার বাবা আমার স্বামীকে মেরেছে। এটা কখনোই দিদি চায়নি সোশ্যাল মিডিয়ায় আসুক, কিন্তু তারপরেও তানিশ বলেছে। তাহলে তানিশ যদি এরকম অনেক গোপন তথ্য সোশ্যাল মিডিয়ায় রিভিল করতে পারে, তাহলে দীপালিদি রিভিল করে যেগুলো চরম অন্যায়, এবং যেটা দীপালিদি রিভিল করেছে, যেটা তানিশ রিভিল করেছে, সেটা কিন্তু বহু বছর আগেকার ঘটনা, এখনকার নয়। কিন্তু এই মুহূর্তে দীপালিদি যেটা রিভিল করেছে যে মা এর গায়ে হাত তোলে, আগেও তুলেছে এখনো তুলছে, এটা তো ইনস্ট্যান্ট। আর এটা ইনস্ট্যান্ট মানে বুঝতে পারছো যে তানিশের এই মুহূর্তের রূপটা ঠিক কতটা নরম আর কতটা শক্ত। মানে সোশ্যাল মিডিয়ায় এসে এটাই প্রমাণ করতে চাইছে দিদি যা বলেছে মিথ্যা কথা বলেছে। এরকমই একটা কমেন্টস দেখলাম, কারণ এই মার বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো ভিডিও আসেনি যে মায়ের গায়ে হাত তুলেছে, তার আগের কথাগুলো নিয়ে ভিডিও তানিশ করেছে। তবে একজন কমেন্টস করেছে যে সবই তো বুঝলাম, কিন্তু তুমি একটা প্রশ্নের উত্তর দাও, তুমি কি তোমার মায়ের গায়ে হাত তোলো তোমার দিদি যে বললো? তখন লিখেছে আসলে আমি যে কথাগুলো বলেছি সেগুলো মানে সমস্ত কিছু সত্য বলেছি, তো তাই আমাকে আমার নামে বদনাম করার জন্য এরকম মিথ্যে মিথ্যে কথা বলছে যে আমি আমার মাকে মেরেছি। আমার তো মনে হয় এই সময় মায়ের মুখ খোলা উচিত, মায়ের মুখ খোলা উচিত, মায়ের বলা উচিত। অনেকেই বলছে মা তো মেয়েদের দিক ঘেঁষেই কথা বলবে, কারণ কি মায়েরা একটু মেয়েদেরকেই বেশি ভালোবাসে। ও ভালোবাসাটা তোমরা দেখলে, কিন্তু এটা তোমরা দেখছো না যে একটা মা দিনের পর দিন একটা ছেলের হাত থেকে মার খাচ্ছে, সেই মানুষটাকে বাঁচানোর প্রয়োজন আছে, সেটা তোমরা দেখলে না। মাটাকে তোমরা বোঝার চেষ্টা করলে না যে সে কতটা কষ্টে আজকে কারোর হয়ে কিছু বলতে পারছে না। মেয়ের সত্যতে যদি সত্যি এরকম করে থাকে, হ্যাঁ তো যদি হ্যাঁ মেলায়, তাহলে ছেলে তাকে আবারও দেবে। আর যদি আমি ছেলের বিষয়টাকে প্রমাণ করতে যাই যে না আমার গায়ে হাত তুলিনি, তাহলে ছেলে কিন্তু আরও সাহসটা 10 ডবল বেশি পেয়ে যাবে। পরবর্তীতে যখন আমাকে আবারও মারধর করবে, তখন কিন্তু এই মেয়েরা আমার পাশে আর থাকবে না। কারণ তখন বলবে যে তখন আমি যখন প্রতিবাদ করেছিলাম তুমি তো তখন বলেছিলে তোমার ছেলে নাকি তোমায় মারে না, তাহলে এখন আবার আমাদের কাছে কেন এসেছো? মা কিন্তু পুরোপুরি দুই নৌকায় পা দিয়ে চলার মতো একটা পরিস্থিতি, যেটাতেই বলতে যাবে সেটাতেই কিন্তু বিপদ। তবুও বলবো যে সত্যের জয় সবসময় হয়, তো সত্য কথাটাই কিন্তু তার মায়ের হয়তো বলাটা উচিত। কারণ যেই ছেলে এত নোংরা মেন্টালিটি নিয়ে চলতে পারে, সেই ছেলের জন্য যেটা সত্য সেটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় উঠে আসাটা কিন্তু উচিত আছে। দীপালিদির মেন রাগটা হচ্ছে যে হ্যাঁ আমি জানি যে আমার হাজবেন্ড খারাপ, কিন্তু দিন শেষে সে তো আমার স্বামী। তুই হয়তো এখন মুখে বলছিস যে ওকে ডিভোর্স দিয়ে দে বা ওকে নিয়ে এটা কর ওটা কর সেটা কর, আমি তোর মেয়েদের দায়িত্ব নেব, কিন্তু ধর দুদিন পর তোর বাড়িতে গিয়েও তোর বউ বা তোর সাথে আমার অনেক অশান্তি হলো, অনেক ঝামেলা হলো, তখন আমি কোথায় যাব? এখানে থাকলে তবু আমি এই একটু ধান সেদ্ধ করলাম, এই ওখানে একটু কিছু সবজি বসালাম, এইভাবে আমার 3 মেয়েকে নিয়ে যেভাবে হোক দিনটা তবু কাটছে। কিন্তু ওখানে আমি কি করব? তাই কিন্তু তার মনে হয়েছে দিন শেষে সে তো আমার স্বামী, সে হয়তো খারাপ, অনেকটা খারাপ, তাকে কখনোই ভালো বলা চলে না, কিন্তু তারপরেও তুই তাকে সে করে কথা বললি, একটা এমন এআই দিয়ে টাইটেল থাম্বনেল দিলি যার ছবিটা এমনই দেখালো, মানে এইভাবে মেরে ফেলে, মানে একটা বাজে হাতুড়ি দিয়ে যাই হোক এরকমভাবে একটা কিছু টাইটেল থাম্বনেল দিলি, যেটা কিন্তু একটা বাঙালি বউ যাকে বলা হয় তারা কিন্তু প্রথমে এই জিনিসগুলো কিন্তু বলতেও চায় না, আবার মেনে নিতেও পারে না। এবং যখন দেখছে যে আমার স্বামী যে দোষ করেছে তুইও তো সেই সমান দোষ করিস, বরঞ্চ তার থেকে বেশি দোষ করিস। কারণ দীপালিদি বারবার বলছিল যে এই বউয়েদের গায়ে হাত তোলা যদিও বা শোনা যায়, মা বাবার গায়ে হাত তোলা কিন্তু খুব কম শোনা যায় এবং চরম অন্যায় না। এটাও কখনোই সাপোর্ট করা যায় না তুমি তোমার স্ত্রীকে কেন মারছো, কিন্তু তারপরেও যদিও সেটা শোনা যায়
মা বাবার গায়ে হাত তোলা, এটা তো শোনা যায় না। তাহলে আমার স্বামীর থেকে তো তুই আরও চরমতর অন্যায় করছিস, তারপরেও তুই কি করে এরকম কথা গলা উঁচিয়ে বলতে পারছিস? তার কিন্তু এখানেই প্রবলেম। এবং তানিশ এমন একটা ভাব দেখালো, আমি থাকবো না, আমি এই সমস্ত কিছুর থেকে দূরে চলে যাব, আমি জানি আমি খারাপ, দিদি খুব ভালো, দিদি সরল, আগের দিদিকে আমি আর পাচ্ছি না। পাবে কি করে? দিদি সব অন্যায়কে মেনে নিয়ে তোমাকে সাপোর্ট করেছিল, তাই দিদি খুব ভালো ছিল। আর কল্পনা হয়তো প্রথম থেকেই সমস্ত কিছুর প্রতিবাদ করতো, তাই হয়তো কল্পনা মানে এতটা তো সহজ সরল নয়। অবশ্যই কল্পনা যথেষ্ট চালাক একজন মেয়ে, তাই সবসময় হয়তো প্রতিবাদ করতো, যেই কারণে কল্পনা কিন্তু তানিশের কাছে ভালো নয়। কিন্তু যেহেতু এই দীপালিদি একটু সরল মানে সহজ সরল, সমস্ত কিছুতে মানে তাকে বুজরুকি দেওয়া যায়, তো তানিশের কাছে কিন্তু খুব ভালো। কিন্তু দিদি যেহেতু এখন মুখ খুলেছে, তাই দিদি খুব খারাপ হয়ে গিয়েছে। আর যে বা যারা এটা বলছে যে ভিউজ ইনকাম করার জন্য দীপালিদিও বসে গেছে তানিশের সাথে, একদম ভুল কথা। মা বাবার গায়ে যখন হাত তুলছে, তাকে যখন বুঝিয়ে হয়নি, তখন তার কাছে উপায় কি আছে? থানা পুলিশ গিয়েও কি কিছু হবে? থানা পুলিশ গিয়েও কি কিছু হবে? বরঞ্চ সোশ্যাল মিডিয়ায় এলে লাল কালির দাগ পড়বে না, কিন্তু থানায় গেলে ছেলেটির নামে লাল কালির দাগ পড়ে যাবে। কি শুনলাম আমরা, যে তানিশের নাকি কোনো একটা কাজের জন্য কল্পনা নিজের লোহা বাঁধানো নাকি বালানা শাখা বাঁধানো যাই হোক বন্ধক দিয়েছিল। এবং দীপালিদি সবসময় ঠাকুরের কাছে চাইতো যে ভাইয়ের একটা চাকরি হয়ে যাক। মানে বোনেরা ভাইকে কতটা ভালোবাসলে নিজের সোনা লুকিয়ে সেটাকেও বন্ধক দেয়, কিন্তু সেই চাকরিও হয় না, কারণ আরও নাকি টাকার বেশি ডিমান্ড করে, তো আর সেই টাকাটা নাকি লাগে না। এরকম অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি মিতুকে এবং তানিশকে কল্পনার পরিবার বলো, দীপালিদি যতটুকুনি যা পেরেছে হেল্প করেছে, তানিশও করেছে দীপালিদির পরিবারকে যতটুকুনি যা পেরেছে। কিন্তু এই মুহূর্তে যেই রূপটা তানিশ দেখালো, সেটা অনেক দিন আগেকার রূপ, যেটা আমরা অনেকেই জানতাম। এমনকি এই যে বলছে না তানিশ যে হ্যাঁ আমি খাই কি খাই না আমার পাড়া প্রতিবেশী জানি, হ্যাঁ তোমার পাড়া প্রতিবেশী কিন্তু অনেক খবর এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এসে কিন্তু দিয়ে দেয়, আর সেখান থেকেই কিন্তু অনেক কিছু আমরা জানতে পেরে যাই। ওটা আমার বড় হচ্ছে। আর একটা কথা লাস্টে বলি, আবার প্রয়োজন পড়লে আরও একটা ভিডিও আনবো। দীপালিদি কিন্তু বারবার বলছে যে ভাই এমনই, ও চায় যে আমরা কষ্ট পাই, এবং আমাদের কষ্টটা ঠিক তখনই গিয়ে ও শান্তি পায় যখন আমরা হাউমাউ করে কাঁদবো। বলে যে তোরা যদি আমাকে এতটুকুনি কষ্ট দিস, তোদেরকে আমি এতটুকুনি কষ্ট দেবো। মানে কাঁদছি দেখে ওর শান্তি হচ্ছে না, যতক্ষণ না হাউমাউ করে কাঁদবো ততক্ষণ কিন্তু ভাইয়ের শান্তি নেই। আর দেখো পরিস্থিতিটা কিন্তু এমনই এখন তৈরি করে দিয়েছে দীপালির, পারিবারিক একটা প্রবলেম চলছে তাদের মধ্যে, প্লাস কিন্তু ভাই একটা দ্বন্দ্ব, মানে মেয়েটা সব দিক থেকে কিন্তু একদম যাকে বলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ভেঙে। আর তানিশ যেটা করছে সেটা সম্পূর্ণ কিন্তু একটা অভিনয়, নচেত বলতে পারে দিদি মানে মানুষকে মিথ্যে মানে বোঝাচ্ছে বা মিথ্যে করছে, নিজে ভালো হওয়ার জন্য আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছে, যেটা কিনা দীপালিদি বলেছে এটা প্রথমবার নয়, এর আগেও কিন্তু হয়েছিল, এবং সেখানে আমি এবং বোন গিয়ে কিন্তু একটা মীমাংসা করার চেষ্টা করেছি। তার মানে প্রতিবার তো আমাদের সামনে জানায়নি, এখন জানাতে কেন বাধ্য হলো? কারণ মাথার ওপর দিয়ে কিন্তু জল চলে গিয়েছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা বড় হচ্ছে, এখানেই এন্ড করছি। ভিডিওর মধ্যে যদি কোথাও কিছু মনে হয় তোমাদের বলার আছে, অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। পরবর্তী ভিডিওতে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো, টাটা।